একেবারে হযবরল ব্যাটিং, একেবারে হযবরল বোলিং। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে প্রথম টি-টোয়েন্টিতে 7 উইকেটে হেরে গেল। বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। সেই ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 5 উইকেটে 154 রান করেছিল। আর শ্রীলঙ্কা 7 উইকেট হাতে রেখেই এবং 1 ওভার বাকি রেখেই তারা এই 155 রান করে প্রথম টি-টোয়েন্টিতে জিতে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। আর ব্যাটিং এর কথা না বললেই নয়, যেখানে ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম ভালোই শুরু করেছিল, যেখানে পারভেজ হোসেন ইমন 22 বলে 38 রান করেছিল। এর আগে তিনি 16 বলে 35 রান করেছিলেন। মাত্র এরপর 6 বলে 3 রান করে তিনি আউট হয়ে গেলেন। পারভেজ হোসেন ইমন কেন এমন করলেন? আপনারা জানেন, লিটন কুমার দাস 3 নম্বরে খেলতে নেমেছে। 3 নম্বরে খেলতে নেমেই তিনি খেলাটা নষ্ট করে দিয়েছে। তিনি মাত্র 11 বলে 6 রান করেছে, যেখানে স্ট্রাইক রেট হচ্ছে 54.সামথিং। এখন নাইম শেখকে একাদশে নেওয়া হলো। কেন নাইম শেখকে 4 নম্বরে নামানো হলো? তিনি তো একজন ওপেনিং ব্যাটসম্যান। তিনি সবসময় ওপেনিং এ ব্যাটসম্যান করে, ওপেনিং না হয় তিনি ওয়ান ডাউনে সর্বোচ্চ খেলতে পারতেন। বাংলাদেশ এক গদ বাঁধা নিয়মের মধ্যে খেলতে যাচ্ছে, যেমন বাম হাতি ব্যাটসম্যান বা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আউট হলে আর লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নামানো যাবে না। কম্বিনেশনের কারণে নাইম শেখকে 4 নম্বরে পাঠানো হলো। কেন, কোনো দরকার আছে? নাইম হাসানকে তো 1 নাম্বার এক ধাপ উপরে 3 নম্বরে নামানো যেত এবং তাকে যে ট্রাই করতো। নাইম হাসান যে ব্যাট করলেন, তিনি 4 নম্বরে নামে সেভাবে ব্যাট করার যোগ্য না। তাহিদ হৃদয় কি ব্যাট করলেন? তাহিদ হৃদয় 13 বলে মাত্র 10 রান করেছেন। তিনি মনে হয় আস্তে আস্তে ব্যাটিংটাই ভুলে যাচ্ছেন। লিটন কুমার দাসের কথা না বলে নয়, লিটন কুমার দাস তিনি অনেক দিন ধরেই কোনো ক্রিকেটের কোনো ফর্মে নাই, একমাত্র টেস্ট ক্রিকেট ছাড়া। তিনি ওয়ান ডে তে ভালো করতে পারতেছেন না, টি-টোয়েন্টিতে ভালো করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। কারণ লিটন কুমার দাস দেখেন, আপনার যখন ওয়ান ডাউনে তিনি আসলেন, তখন পারভেজ হোসেন ইমনকে স্ট্রাইকে পেতেছিল না। এই লিটন কুমার দাসই এসে তিনি খেলাটা নষ্ট করে দিয়েছেন। এরপর মেহেদী হাসান মিরাজের কথা না বললে না। কারণ মেহেদী হাসান মিরাজ, আপনারা দেখবেন, শামীম হোসেন পাটোয়ারির আগে মেহেদী হাসান মিরাজকে নামানো হয়েছে। কোনো দরকার ছিল? মেহেদী হাসান মিরাজ কি শামীম হোসেন পাটোয়ারি থেকে ভালো খেলতে পারবে? কারণ মেহেদী হাসান মিরাজ আগে নেমে 29 বলে 32 রান করে গেল এবং খেলায় নষ্ট করে গেল। এবং শামীম হোসেন পাটোয়ারি যেখানে মাত্র 5 বল খেলে 14 রান করে গেল 2টা 6-এর সাহায্যে, তাহলে শামীম হোসেন পাটোয়ারিকে কেন আগে নামানো হলো না? মেহেদী হাসান মিরাজকে কেন শামীম হোসেন পাটোয়ারি আগে নামানো হলো? কারণ আপনারা খেয়াল করে দেখবেন, গত 1 থেকে 1.5 বছর ধরে শামীম হোসেন পাটোয়ারি লাস্টের দিকে এসে 5-6 নম্বরে খেলতে নামে অল্প বল খেলে বেশি রান করতো। আজকের ম্যাচে জাকের আলী অনেককে নেওয়া হয়নি। কি কারণে নেওয়া হয়নি? জাকের আলী গত 1-1.5 বছর খেলগুলো দেখবেন, তিনি টি-টোয়েন্টিতে মাত্র অল্প বল খেলে 150 থেকে 60 স্ট্রাইক রেটে ভালো একটা রান করে দিয়ে যেত। আজকে জাকের আলী অনেককে নেওয়াই হলো না। তারপর মুস্তাফিজুর রহমানকে কেন আজকে নেওয়া হলো না? কারণ মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে ভালোই করে, বিশেষ করে লাস্টের দিকে রান চেকের ক্ষেত্রে, এবং তিনি তার বোলিং অনেক কার্যকর করা হতো এবং তিনি কিন্তু মুস্তাফিজুর রহমানকে আজকে নেওয়াই হলো না। অনেকদিন পর সাইফুদ্দিন খেলতে এসে প্রথম ওভারে বল করতে দিয়ে 3টি 4-এর সাহায্যে 14 রান দিয়ে দিল। এখন এভাবে তারপর রিশাদ হোসেনকে প্রথম দিকে বোলিং এর ক্ষেত্রে নিয়ে আসা না, অনেক পরে নিয়ে আসা হলো। কারণ রিশাদ হোসেনকে আগে বোলিং এ নিয়ে এসে ট্রাই করে দেখা গেল না। এখন লিটন কুমার দাস যেমন অদ্ভুত ব্যাটিং করেছে, লিটন কুমার দাস তিনি অদ্ভুত ক্যাপ্টেন্সি করেছে। তার মধ্যে আসলে তিনি দলের জন্য খেলে না, তিনি নিজের স্বার্থের জন্য, নিজের নিজের স্বার্থের জন্য সবকিছু খেলে দেখা যাচ্ছে। যাই হোক, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে 1-0 ব্যবধানে হেরে গেল এবং সামনে আরো 2 দিন পরে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং তৃতীয় টি-টোয়েন্টি আছে, সেটাই দেখা যাক। সেই
সামনে 2 টি টি20 বাংলাদেশ কেমন করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।